মধ্যরাতের আকাশ চিরে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছিল একের পর এক বাংকার বাস্টার বোমা, তখন হয়তো কেউই কল্পনা করেনি সবকিছু ধ্বংস হওয়ার পরও ইরানের কাছে থেকে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর উপাদানটি। ইসরায়েলি গোয়েন্দারাই এখন দাবি করছে ইরানের 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি অক্ষত। হামলার আগেই এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম সরিয়ে ফেলে ইরান। 13 জুন রাতে মিডনাইট হ্যামার নামে একটি যৌথ অভিযানে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ব্যাপক বিমান হামলা চালায়। 9 দিন পর 22 জুন যুক্তরাষ্ট্র চালায় একাধিক ক্রুজ মিসাইল হামলা, চালানো বাংকার বাস্টার বোমা। নাতানজ, ফোর্দো, ইস্পাহান ইরানের সবচেয়ে সংরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোই ছিল এই হামলার নিশানায়। পুরো অভিযানে ব্যবহৃত হয় অন্তত 14টি GBU-57 বাংকার বিডিং বোমা এবং 30টির বেশি টমাহক ক্রুজ মিসাইল। ধারণা করা হয়েছিল এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি চূড়ান্তভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখন ইসরায়েলি বলছে ইরান মূল ইউরেনিয়ামের মজুদ আগে থেকেই সরিয়ে ফেলেছিল। গোয়েন্দা তথ্যে বলা হচ্ছে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড বা UF6 আকারে থাকা এই গ্যাসের পরিমাণ প্রায় 400 কেজি। এতেই তৈরি করা সম্ভব 8 থেকে 10টি পারমাণবিক বোমার মতো অস্ত্র। উল্লেখযোগ্য বিষয় হলো 7% সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই প্রায় চূড়ান্ত পর্যায়ের যুদ্ধ উপযোগী পদার্থ। UF6 হচ্ছে গ্যাসীয় রূপে ইউরেনিয়ামের একটি যৌগ। এটি গ্যাস সেন্ট্রিফিউজে প্রবাহিত হয়ে ধাপে ধাপে সমৃদ্ধ হয়। IR6 সেন্ট্রিফিউজে মাত্র কয়েক সপ্তাহেই এই গ্যাসকে 90% HEU-তে রূপান্তরিত করা সম্ভব, যেটি সরাসরি পরমাণু অস্ত্রে ব্যবহারের উপযোগী। এখন প্রশ্ন, কোথায় সরানো হলো এই ইউরেনিয়াম? সেটা কি সিরিয়ার কোনো বাংকারে, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনে, নাকি মরুভূমির মাঝখানে নতুন কোনো গোপন স্থাপনায়? ইসরায়েলি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ফোর্দো ফ্যাসিলিটির বাইরে রাতারাতি সরিয়ে নেওয়া হয়েছে কয়েকটি বড় সিলিন্ডার ট্রাকে করে। ধারণা করা হচ্ছে সেই সিলিন্ডারই ছিল UF6 গ্যাস। বিশেষজ্ঞদের মতে একটিমাত্র 30B সিলিন্ডারে এই 400 কেজি ইউরেনিয়াম বহন করা সম্ভব এবং সেটি বহন করতে পারে একটি সাধারণ ট্রাক। তবে গ্যাসটি অত্যন্ত বিষাক্ত এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকলে তা থেকে বিষক্রিয়া হয়ে মৃত্যু হতে পারে। তাই পরিবহন ও সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইরানের শত্রুরা এখন আশঙ্কা করছে এই ইউরেনিয়াম হয়তো ইতোমধ্যেই এমন স্থানে পৌঁছে গেছে যেখান থেকে তা রূপান্তরের মাধ্যমে দ্রুত একটি পারমাণবিক বোমায় পরিণত করা সম্ভব। ইরান যদিও বারবার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব এখন সেই আশ্বাসে আস্থা রাখতে পারছে না। তবে এটা পরিষ্কার, UF6 গ্যাস দিয়েই সরাসরি পারমাণবিক বোমা তৈরি করা যায় না। প্রথমে তা রূপান্তর করতে হয় ইউরেনিয়াম টেট্রাফ্লোরাইড বা গ্রিন সল্টে, এরপর ধাতব ইউরেনিয়ামে, এরপর আসে বোমার কোর তৈরি, যেখানে চূড়ান্ত মাত্রার কারিগরি ও ধাতব বিজ্ঞান দরকার হয়। তবুও বাস্তবতা হলো, যেখানে ইরান এখন পৌঁছেছে সেখান থেকে মাত্র কয়েক ধাপের ব্যবধানে তাদের হাতে একটি কার্যকর পারমাণবিক অস্ত্র চলে আসতে পারে। 1945 সালে হিরোশিমায় ফেলা বোমাটিতে ছিল 80% সমৃদ্ধ 60 কেজি ইউরেনিয়াম। আজ ইরানের কাছে রয়েছে 400 কেজি UF6। এটা কেবল পরমাণু প্রযুক্তির একক পরিমাপ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর রাজনৈতিক ভারসাম্যর নির্দেশক। যখন বিশ্ব ভেবেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে গেছে, তখন হয়তো সত্যিকারের শুরু করেছিল ইরান। এই গ্যাস এখন শুধু ইরানের দখলে নেই, এটি এখন গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি এবং সম্ভাবনার দ্বৈত প্রতীক। এখন প্রশ্ন, এই 400 কেজি ইউরেনিয়াম ব্যবহৃত হবে কিনা, হবে কবে এবং কার বিরুদ্ধে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। কিন্তু আপাতত এটুকু নিশ্চিত, ইসরায়েলের দাবি অনুযায়ী এই 400 কেজি ইউরেনিয়াম এখনও ইরানেরই দখলে রয়েছে।